আসসালামু আলাইকুম। ইসরায়েলকে আরও $3.5 বিলিয়ন অস্ত্র দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। রিপাবলিকানদের বিরোধিতা। ইসরায়েলের জেলে ফিলিস্তিনিদের গণধর্ষণের ভিডিও ফাঁস। ইসরায়েল জুড়ে বিতর্ক বিভক্তি। ইসরায়েলের বিরুদ্ধে হামলা থেকে পিছিয়ে আসবে না ইরান, ঘোষণা আইআরজিসির। রাখাইনে রোহিঙ্গাদের হত্যা করছে আরাকান আর্মি। বাংলাদেশে প্রবেশ 1000-এর বেশি নতুন রোহিঙ্গাদের। বিরিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছে আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। নিয়মিত সাহায্যের বাইরে ইসরায়েলকে আরও $3.5 বিলিয়ন অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। বিপুল পরিমাণ এই অতিরিক্ত অস্ত্র সহায়তা পাঠানোর বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে কংগ্রেসে। শুক্রবার এই তথ্য প্রকাশ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, স্টেট ডিপার্টমেন্ট। এর আগে গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য $14.5 বিলিয়ন অতিরিক্ত অস্ত্র সহায়তা পাঠানোর প্রস্তাব পাশ করে কংগ্রেসে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে $3 বিলিয়ন অস্ত্র সহায়তা দিয়ে থাকে। সর্বশেষ $3.5 বিলিয়ন অস্ত্র সহায়তা পাঠানোর যে প্রস্তাব কংগ্রেসে পাঠানো হয়েছে, সেই অস্ত্র পাঠানো হবে পশ্চিম তীরে মোতায়েনকৃত ইসরায়েল আর্মির একটি ইউনিটের জন্য। পশ্চিম তীরে মোতায়েনকৃত ইসরায়েল আর্মির এই ব্যাটালিয়নের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের। ইসরায়েল আর্মির এই ইউনিট গাজায় ত্রাণ সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে বাধা আরোপ করেছে এবং যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছিল এজন্য। তবে এখন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলছে তারা এই ইউনিটের প্রতি সন্তুষ্ট এবং তাদের পরবর্তী কার্যক্রমের জন্য। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েল আর্মির যে ইউনিটকে $3.5 বিলিয়ন অতিরিক্ত অস্ত্র সহায়তা দেবে তার নাম নেতজাহ ইহুদা ব্যাটালিয়ন। তারা দীর্ঘকাল ধরে মোতায়েন রয়েছে পশ্চিম তীরে। তাদের বিরুদ্ধে নির্দোষ ফিলিস্তিনিদের গ্রেপ্তার এবং বন্দী অবস্থায় হত্যার অভিযোগ রয়েছে। এই ধরনের একটি ব্যাটালিয়নকে অস্ত্র সহায়তা দেওয়ার বিরুদ্ধে কংগ্রেসে সমালোচনা করেছেন কয়েকজন রিপাবলিকান। এছাড়া গাজায় ইসরায়েলের গণহত্যায় সহায়তার জন্য বাইডেন প্রশাসনের শেষ সময়ে এই অস্ত্র পাঠানোর প্রস্তাবে দলের মধ্যেও বাড়ছে সমালোচনার মাত্রা। ইসরায়েলের একটি কারাগারে বন্দী এক ফিলিস্তিনিকে গণধর্ষণের ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় তোলপাড় চলছে ইসরায়েল সহ বিশ্বজুড়ে। এই ঘটনায় বিতর্ক আর বিভক্তি দেখা দিয়েছে ইসরায়েলে। কট্টর ইহুদি ইসরায়েলিরা এই ঘটনার সমর্থন করে বলছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে সবকিছু করার অধিকার রয়েছে ইসরায়েলি সেনাদের। ইসরায়েলের আরেক দল বলছে এর বিরোধিতা। ইসরায়েলের কারাগারে বন্দী অবস্থায় ফিলিস্তিনি গণধর্ষণের দায়ে গত 29 জুলাই আটক করা হয়েছে 10 ইসরায়েলি সেনাকে। বন্দী অবস্থায় এক ফিলিস্তিনি পুরুষকে গণধর্ষণের ভিডিও উদ্ধার করেছে এসব সেনাদের বিরুদ্ধে। সে ভিডিও এবার চলে এসেছে গণমাধ্যমের কাছে। এরপর শুরু হয়েছে তোলপাড়। গাজার দক্ষিণে সাদি তিমান নামক একটি বন্দিখানায় সম্প্রতি ঘটে এই ঘটনা। কট্টরপন্থী হাজার হাজার ইসরায়েলি কারাগারে হামলা চালিয়েছে ধর্ষণের দায়ে আটককৃত সেনাদের ছাড়িয়ে আনার জন্য। এতে অংশ নেয় ইসরায়েল সরকারের কয়েকজন মন্ত্রীও পর্যন্ত। গণধর্ষণের প্রমাণ হিসেবে ভিডিও সামনে আসার পরও ইসরায়েলের অনেক রাজনীতিবিদ দাবি করেছেন তাদের মুক্তির জন্য। তাদের দাবি, ফিলিস্তিনের বিরুদ্ধে যা ইচ্ছা তা করার অধিকার রয়েছে ইসরায়েলি সেনাদের। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল ধর্ষণের জন্য সেনাদের দোষারোপ না করে যারা এই ঘটনার ভিডিও ফাঁস করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গাজায় গণহত্যায় নেতানিয়াহুর অন্যতম দোসর উগ্র বেজালেল বলেন, ইসরায়েল আর্মির সুনাম নষ্টের জন্য এই ভিডিও ফাঁস করা হয়েছে। নেতানিয়াহুর আরেক উগ্র মন্ত্রী বেন গাভির বলেছেন, ধর্ষণ বা গণধর্ষণ কোনো অপরাধ নয় যদি তা হয়ে থাকে ইসরায়েলের নিরাপত্তা রক্ষার জন্য। বেন গাভির বলেন, আমাদের সেরা হিরোদের আটক করা একটি লজ্জাকর ঘটনা। আহমদ তিবি নামক একজন আরব ইসরায়েলি এমপি বলেছেন, তিনি বন্দী ফিলিস্তিনি যদি হয়ে থাকেন একজন হামাস যোদ্ধা, তাহলে তাকে ধর্ষণ সহ সবকিছু করা বৈধ ইসরায়েলিদের জন্য। ধর্ষণের অভিযুক্তদের পক্ষ নিয়েছে ইসরায়েলের অনেক কথিত মানবাধিকার সংস্থা পর্যন্ত। ধর্ষণের ঘটনায় তাদের বিচারের আওতায় আনার ঘটনাকে হাস্যকর বলে আখ্যায়িত করেছে গার্ডিং দি সোলজার নামক একটি সংস্থা। তারা বলেছে, ধর্ষণের অভিযোগে ইসরায়েলি সেনাদের বিচারের আওতায় আনা হামাসের প্রতি একটি উপহার পাঠানোর সমতুল্য। আদালতে অভিযুক্ত সেনাদের বিরুদ্ধে শুনানির সময় বাইরে বিক্ষোভ করে অনেক উগ্রপন্থী ইসরায়েলি। উগ্র এই দুই মন্ত্রীর বক্তব্য চরম ক্ষোভের জন্ম দিয়েছে ইসরায়েল সহ বিশ্বব্যাপী। গাজায় গত 10 মাসে যুদ্ধকালে সামনে এসেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ব্যাপকভাবে ফিলিস্তিনি নারী ধর্ষণের অভিযোগ। উগ্রমন্ত্রীদের বক্তব্যের পর অনেকের মতে নেতানিয়াহুর সরকার এবং ইসরায়েল আর্মির উচ্চ পর্যায় থেকে পরিকল্পিতভাবে চালানো হয়েছে এই ধর্ষণ।
বিএসএলএম নামক ইসরায়েলের একটি মানবাধিকার সংস্থা বলেছে 10 সেনাদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ ভাসমান হিমশৈলের চূড়ার মাত্র। সম্প্রতি বিএসএলএম ইসরায়েলের কারাগারে বন্দী 50 জন ফিলিস্তিনির সাক্ষাৎকার প্রকাশ করেছে। এই সাক্ষাৎকারে অনেক নারী বন্দী বলেছেন তাদেরকে ধর্ষণ করেছে কারারক্ষীরা। ইসরায়েল এবং গাজা সহ ফিলিস্তিনিদের বিভিন্ন কারাগারে বন্দী ছিল এসব ফিলিস্তিনি ধর্ষণের অভিযোগে বন্দী 10 ইসরায়েলি সেনা নিয়ে বিভক্ত বর্তমানে গোটা ইসরায়েল। তাদের পক্ষে বিপক্ষে চলছে বিতর্ক আর বিক্ষোভ ইসরায়েল জুড়ে। আটককৃত সেনাদের জিজ্ঞাসাবাদের পর 5 সেনাকে ইতোমধ্যে মুক্তি দেওয়া হয়েছে। ধর্ষণের ভিডিও উদ্ধারের পর 10 ইসরায়েলি সেনা আটকের ঘটনা এখন গোটা বিশ্বের গণমাধ্যমের গুরুত্বপূর্ণ খবর। ফলে বেশ বেকায়দায় রয়েছে নেতানিয়াহু সরকার। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি শুক্রবার নতুন করে জানিয়েছে ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে। এই থেকে তারা পিছপা হবে না। ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়ন করা হবে সর্বোত্তম উপায়। শুক্রবার ইরানি গণমাধ্যমকে এই তথ্য জানান আইআরজিসির আল ফাদাবির এই মন্তব্যের জবাবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কির্বি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ইসরায়েলে ইরানের হামলা প্রতিহত করার বিষয়ে আমরা প্রস্তুত আছি। ওয়াশিংটন চেষ্টা করছে ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে হামলা থেকে বিরত রাখার জন্য তেহরানের ওপর চাপ সৃষ্টির। এতে তারা অনেকটা সফল হয়েছে বলে মনে করছেন অনেকে। যুক্তরাষ্ট্র বারবার বলছে তারা চায় না মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ ছড়িয়ে পড়ুক। বৃহস্পতিবার মিশর, যুক্তরাষ্ট্র ও কাতার এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে পুনরায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করার জন্য। তবে শুক্রবার ইসরায়েলকে নতুন করে $3.5 বিলিয়ন অস্ত্র দেওয়ার ঘোষণা দেওয়ার পর যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার উদ্যোগ অত্যন্ত ভণ্ডামি ছাড়া আর কিছুই না বলে মনে করছেন অনেকেই। মিয়ানমার আর্মির পর এবার রাখাইনে রোহিঙ্গাদের হত্যা করছে বিদ্রোহী আরাকান আর্মি। আরাকান আর্মির হত্যা থেকে রক্ষা পেতে গত সপ্তাহে 1000-এর বেশি রোহিঙ্গা নতুন করে প্রবেশ করেছে বাংলাদেশে। বৃহস্পতিবার টেকনাফের কাছে নাফ নদী থেকে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করেছে 34 জন হতভাগ্য রোহিঙ্গার লাশ। গত মঙ্গলবার রাখাইনের মংড়ু থেকে একটি নৌকা বোঝাই করে কয়েকশো রোহিঙ্গা আসছিল বাংলাদেশে প্রবেশের জন্য। এই সময় নৌকাডুবির ঘটনায় নিহত হয় অনেক রোহিঙ্গা। বাংলাদেশের তীরে ভেসে আসা 34 জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি অনেকেই নিখোঁজ এখনো। নৌকাডুবি থেকে প্রাণ নিয়ে যারা বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হয়েছেন তারা বলছেন আরাকান আর্মি রাখাইনে তাদের নির্বিচারে হত্যা করছে। প্রাণে রক্ষা পাওয়া আব্দুস সালাম নামে এক রোহিঙ্গা শরণার্থী গণমাধ্যমকে জানিয়েছেন, রাখাইনে এখনও হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসার জন্য জড়ো হয়েছে নদীর পাড়ি দেওয়ার জন্য। টেকনাফ সীমান্ত প্রশাসক আদনান চৌধুরী ইরাবতী অনলাইনকে জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে 1000-এর বেশি রোহিঙ্গা শরণার্থী প্রবেশ করেছে বাংলাদেশে। বুধবার আরাকান আর্মি এক বিবৃতিতে জানিয়ে রেখেছে, রাখাইনে রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিচ্ছে মিয়ানমার জান্তা সেনা। রোহিঙ্গাদের অভিযোগ, বিভিন্ন এলাকায় মিয়ানমার আর্মি অস্ত্রের মুখে জোর করে কিছু রোহিঙ্গাদের যুদ্ধে নামিয়েছে আরাকান আর্মির বিরুদ্ধে। মিয়ানমার আর্মির হয়ে যুদ্ধের সময় অনেক রোহিঙ্গা নিহত হয়েছে আরাকান আর্মির হামলায়। মিয়ানমার আর্মি তাদেরকে যুদ্ধে নামানোয় রোহিঙ্গাদের বিরুদ্ধে ক্ষিপ্ত আরাকান আর্মি। এই ঘটনায় উভয় সংকটে পড়েছে মিয়ানমারে থাকা রোহিঙ্গারা। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।